আমরা আরেকটা নতুন সিস্টেম করতে চাই এবং এমনভাবে সিস্টেমটা করতে চাই যেখানে কখনোই আর স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজম ফিরে আসবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে আগামী নির্বাচনে দেখতে চান না জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যে অন্যায় অপকর্ম করেছে সেসবের বিচারের আগে দলটিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয় বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। বাংলাদেশে যাতে আরেকটা শেখ হাসিনার জন্ম কখনো না হয়, সামনের বাংলাদেশটা এই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী চলবে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি নতুন দলের চ্যালেঞ্জ, নির্বাচন, সংস্কার প্রক্রিয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। আন্দোলন থেকে সরকারে, তারপর আবার রাজনীতিতে এই অভিজ্ঞতা জানতে চাইলে ডিপ্লোম্যাটকে নাহিদ ইসলাম জানান, টি সরকারকে বাহির থেকে ও ভেতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয় তখন বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সংকটপূর্ণ সময় ছিল। এটি নাহিদ ইসলামের জন্যও চ্যালেঞ্জিং ছিল। নাহিদ ইসলাম সময়ের দাবিতেই পদত্যাগ করে মূলধারার রাজনীতিতে ফিরেছেন জানিয়ে বলেন, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পথ গঠন করতে চান। নতুন রাজনৈতিক দল চালানো অবশ্যই কঠিন, তবে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। নতুন দল প্রসঙ্গে নাহিদ জানান, এনসিপি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল এবং তারা এই আদর্শ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের লক্ষ্য হলো নতুন কণ্ঠস্বর, বিশেষ করে তরুণ এবং সব সামাজিক শ্রেণীর ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা, যারা বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজনীতি থেকে বাদ পড়েছে। নির্বাচন প্রসঙ্গেও জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া এই তরুণ রাজনৈতিক নেতা জানান, তাদের প্রধান লক্ষ্য হলো আগের শাসনামলের অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশের একটি স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ গঠন করা। তাই নির্বাচন এনসিপির তাৎক্ষণিক অগ্রাধিকার নয়। বর্তমানে তারা নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছে না। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।